অবশ্যই দেখবো আমি তুফান। আমি তুফান দেখতে চাই এবং তুফান থেকে অনেক কিছু শিখতেও চাই। এবং শাকিব খানের সিনেমা, উনি প্রত্যেক সিনেমাতে নিজেকে ডেভেলপ করেছেন, যেটা সবচাইতে চ্যালেঞ্জিং এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। যে খুব একটা টাইমে তাকে ট্রোল করা হয়েছে কেন, আমি আই হ্যাভ নো ক্লু, যে ওখানে ক্লাউড অ্যাক্টিং করে। বাট সেই মানুষটা যখন আমি প্রিয়তমা লাস্ট সিনটা দেখি, সেই মানুষটা যখন আমি রাজকুমার দেখি, তখন মুগ্ধতা ছাড়া আর কোনো কিছু থাকে না। তো শাকিব খানের কাছ থেকে বিগেস্ট সুপারস্টার শুধু না, অভিনয়ের অনেক কিছু শেখার আছে। আমি তুফান থেকে শিখতে চাই। এবং টু বি অনেস্ট, সুমিতের সাথে মিশন এক্সট্রিম থেকে 18 থেকে পরিচয়, মানে ক্লোজ হয়ে আমার পরিচয় অনেক আগে থেকে। বাট এখন বোঝা যাবে দীপ কথা ভালো। উই আর রিয়েলি ব্রাদার্স, আমরা আসলে মানে উই আর লাইক ব্রাদার্স। সো ইভেন এই সিনেমাতে আমার সবচেয়ে প্রিয় ডায়লগটা আসলে সুমিতের দেয়া, যে আমি ডিরেক্টর নট আ টেররিস্ট, রাইট? সো এটা সুমিতের ডায়লগ, এবং এটা আমার পুরো সিনেমার সবচেয়ে ফেভারিট ডায়লগ আর কি, যে আমি ফিল্ম মেকার, আই এম নট আ টেররিস্ট। সো সুমিতের সাথে আমার জার্নি আসলে 5-6 বছরের, আই এম ভেরি ক্লোজ। ওর সাথে মানে ফ্যামিলিগত সম্পর্ক। খুবই ভালো এই মুভিতে কাজের এক্সপিরিয়েন্স, কারণ এখানে আসলে ও আমার বড় ভাই এবং মেন্টর হিসেবে কাজ করে, যার কারণে পুলিশে ধরে নিয়ে যায়। তো আমার সাথে মেশার ফল এটা হচ্ছে অফিস স্ক্রিনও তাই অনেকটা, যে আমার সাথে মিশলে বিপদ আছে, সেম কেমিস্ট্রি আসছে। না, ববি হকের সাথে সুমিতের সিন আছে। ববি হকের সাথে সুমিতের সিন নাই তা না, হ্যাঁ আমার সাথে প্রেম আছে অন স্ক্রিন, একটু ইন্টিমেট সিন আছে। হোপফুলি সেটার গানটা খুব 1-2 দিনের মধ্যে রিলিজ পাবেন, তখন হয়তো আরও আসলে আপনারা ভালো দেখতে পাবেন। বাট সিন ববির সাথে সুমিতের প্রচুর আছে। ডেফিনেটলি এতটুকু ল্যাক আমাদের ছিল, আমরা অস্বীকার করবো না যে আমাদের প্রচারণাটা যেই পরিমাণ ম্যাসিভ হওয়ার কথা ছিল, ওই পরিমাণ আনফর্চুনেটলি আমরা করতে পারিনি বা হয়ে ওঠেনি। আমাদের কিছু টেকনিক্যাল অসুবিধা ছিল আমাদের জায়গা থেকে। বাট আমার কাছে মনে হয় কি, যে প্রচারণা আসলে 2 ধরনের, একটা হচ্ছে আগে সিনেমা রিলিজের আগে, একটা হচ্ছে সিনেমা রিলিজের পরে। আশা করি সিনেমা রিলিজের পরে আমাদের প্রচারণাটা আরেকটু বেড়েছে বলেই আমাদের হলও বেড়েছে। ওয়ার্ড অফ মাউথ, আমি বলছি যে ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচাইতে বড় প্রচারণা, সবচাইতে বড় ব্র্যান্ডিং আর কি, বা অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে। এবং সামনে আমি বললাম গানগুলো আসবে, আমাদের আরও 3টা গান আছে। একটা রোমান্টিক গান, আর একটা ডেফিনেটলি ইজ ভেরি, যেইটা নিয়ে সবাই খুব কথা বলছে, যে দিস ভেরি কোজি সিন আর ভেরি ইন্টিমেট সিন, ওইটার। আরেকটা খুবই খুবই আমার পছন্দের গান হচ্ছে বেইমান পাখি, যেটা হচ্ছে আমাদের একটা ট্যাগ লাইন। সো বেইমান পাখি আসবে, এই 3টা গান আসবে, তখন আশা করি অডিয়েন্সের কাছে আমরা আরও বেশি পৌঁছাতে পারবো। দ্যাটস দ্য টুইস্ট, ওটা বললে তো সিনেমা শেষ হয়ে যাবে। হাইড করার কোনো কারণ ছিল না, আমাদের একটু প্রস্তুতির কিছু ব্যাপার ছিল, টেকনিক্যাল কিছু ইস্যু ছিল, সেটা আসলে ডিরেক্টর ওর ডিটেলে বলতে পারবেন, বিকজ ওইটা আমার পার্ট না। এটা অ্যাকচুয়ালি টোটালি প্রোডাকশন এবং ডিরেক্টরের পার্ট, ওটা আমার পার্ট না। বাট একটু সীমাবদ্ধতার মধ্যে আমাদের ছিলাম ওটা রেডি করতে, বাট ওইটা এখন রেডি। 1-2 দিনের মধ্যে আমরা গানগুলো রিলিজ করে ফেলবো। না, শেষ মুহূর্তে না, আমরা গত 2 মাস ধরে জানি যে এটা ঈদে আসছে। তার আগেও আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না ঈদে আসছে, বাট গত 2 মাস ধরে আমরা জানি এটা ঈদে আসছে। সবচেয়ে মজা হয় কি, যে ওইটা সবচেয়ে আনন্দের, যখন আপনি যেই সিনটা যেই মুডে করেছেন, সেই মুডটা যদি অডিয়েন্স রিয়েক্ট করে, এবং ময়ূরাক্ষীতে আমি সেটা পাচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট। স্পেশালি আমার নিজের করা একটা খুব পছন্দের সিন আছে, সেটা হচ্ছে যে আমার মা আমাকে ভাত খাইয়ে দেয়। এত টাচি একটা সিন, মানে আমি নিজে যখন দেখি, আমি অ্যাক্ট করার পর আমি যতবার দেখি ততবার আমার গুজবাম্প দেয়, এবং আমি অডিয়েন্সের রেসপন্স আমি ওটাতে দেখেছি অনেক ইম্প্যাক্টফুল। সো ওইটা আমার সবচেয়ে ফেভারিট সিন পুরো সিনেমার। যে প্রথম সিন দেখে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, আমি কারোর সাথে কথা বলি নাই, চুপ ছিলাম টোটালি। বাট পরের দিকে হ্যাঁ কথাবার্তা হয়েছে, আমাকে প্রচুর মেসেজ আসছে, আমাকে মানুষ ইন্টারাক্ট করেছে যে খুব ভালো হয়েছে, এবং এতগুলো শেডের ক্যারেক্টার, এত ইন্টারেস্টিং ক্যারেক্টার, কীভাবে ইউ প্রিপেয়ার্ড, মানে আমাকে মনে বলছে যে হাউ ইউ প্রিপেয়ার্ড মানে কীভাবে এইরকম ক্যারেক্টার প্রিপেয়ার করা। তো আমরা বলেছিলাম যে আমার সিন বা আমার টিম, স্পেশালি যে আমার সুমিত কো-আর্টিস্ট বা ববি কো-আর্টিস্ট, মাহি কো-আর্টিস্ট, প্রত্যেকে এত পরিমাণ সাপোর্ট করেছে এক একটা সিনে। যেমন সুমিতের সাথে আমার অনেকগুলো সিন আছে, ববির সাথে অনেকগুলো সিন আছে, তো প্রত্যেকের পারফরমেন্সের কারণে আমার পারফরমেন্স সেমনি কুল হয়ে গেছে, এবং তো সবার সাপোর্ট ছিল পুরো জায়গাটা। অবশ্যই দেখবো আমি তুফান দেখতে চাই, এবং তুফান থেকে অনেক কিছু শিখতেও চাই। এবং শাকিব খানের সিনেমা, তাকে তো আমি স্কুলের সময় তার সিনেমা দেখেছি, এবং লাস্ট আমি যখন প্রিয়তমা এবং রাজকুমার দেখলাম, আমার কাছে এটাও অবাক লাগে যে যে অ্যাক্টরটা আমি যখন উনি প্রত্যেক সিনেমাতে নিজেকে ডেভেলপ করেছেন, যেটা সবচাইতে চ্যালেঞ্জিং এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। যে খুব একটা টাইমে তাকে ট্রোল করা হয়েছে কেন, আমি আই হ্যাভ নো ক্লু, যে ওখানে ক্লাউড অ্যাক্টিং করে। বাট সেই মানুষটা যখন আমি প্রিয়তমা লাস্ট সিনটা দেখি, সেই মানুষটা যখন আমি রাজকুমার দেখি, তখন মুগ্ধতা ছাড়া আর কোনো কিছু থাকে না। তো শাকিব খানের কাছ থেকে
বিকজ সুপারস্টার শুধু না, অভিনয়ের অনেক কিছু শেখার আছে। So আমি তুফান থেকে শিখতে চাই।